কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, মানুষ কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী মানুষ কথা শুনবে, কোরআনের বয়ান হবে, মেম্বার থেকে আলোচনা হবে, মাহফিল থেকে আলোচনা হবে, কিন্তু ওইটা শোনা পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, ওই অনুযায়ী মানুষ আমল করবে না। আর এই সময়টা হবে কিয়ামতের আগে। বর্তমান সমাজের কথা চিন্তা করলেও দেখবেন সমাজে মাহফিলের অভাব নাই। প্রত্যেকটা গলিতে গলিতে শীতের দিনে মাহফিল হয়, জুমার দিন মসজিদের মধ্যে বয়ান হয়। এরপরেও মানুষ কোরআন অনুযায়ী যতটুকু শোনে ততটুকু আমল করে। যদি আমল করত তাহলে জুমার দিন যেমন 6 তালা ভরে রাস্তা ভরে যায়, 5 ওয়াক্ত নামাজেও এইরকম মসজিদ ভরে রাস্তা ভরে যেত। দিলে বড় কষ্ট লাগে যখন দেখি অনেক প্রিয় চেনা জানা মুখ, আজান হয়, মসজিদে ইকামত হবে, নামাজে আসে না, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে, আড্ডা দিতেছে, বিড়ি সিগারেট তারা খাচ্ছে। এই বিষয়গুলো যখন দেখি তখন তার জন্য দিলের মধ্যে বড় কষ্ট হয়। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন
আল্লাহর ঘর মসজিদে এসে বসার, কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। তাই আমরা সকলেই অন্তর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে করম, আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছিল যে কিয়ামতের আলামত সম্পর্কে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত ঠিক কবে হবে সেই বিষয়টা বলেননি, তবে কিয়ামতের আগে বেশ কিছু ঘটনা ঘটবে, যে ঘটনাগুলোকে কিয়ামতের নিদর্শন বলা হয়, আলামত বলা হয়। এই আলামত আবার দুই প্রকার, এক হচ্ছে আলামাতুল কুবরা, অর্থাৎ বড় বড় নিয়ামত, বড় বড় আলামত, যেই বড় বড় আলামত হলো 10টি। আর দুই নাম্বার হলো আলামাতুস সুগরা, অর্থাৎ ছোট ছোট আলামত বা ছোট ছোট নিদর্শন। তো আমাদের বড় বড় নিদর্শন আলামতের আলোচনা শেষ হয়েছে, আমরা কিয়ামতের ছোট ছোট আলামত নিয়ে আলোচনা করতেছি। গত জুমায় আমরা আলোচনা করেছিলাম কিয়ামতের পূর্বে হতাহত অর্থাৎ হত্যাকাণ্ড এটা বেড়ে যাবে, সমাজের মধ্যে ব্যাপক হারে হত্যাকাণ্ড হবে। এমন অবস্থা হবে যে একজন মানুষ আর একজনকে হত্যা করবে, কিন্তু হত্যাকারী নিজেও জানে না যে কেন তিনি হত্যা করছে। আবার যে ব্যক্তি নিহত হবে ওই ব্যক্তিও জানে না যে তাকে কেন হত্যা করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই রকম ফিতনা চলবে, এই জিনিসটা ভয়াবহ রূপ ধারণ করবে যে হত্যাকারীও হত্যা করে জুলুম করবে, আর যে নিহত হবে সেও অন্যায়ভাবে হত্যাকারীকে হত্যা করার চেষ্টা করবে। আল্লাহর নবী বলেন, হুমা ফিন্নার, তারা উভয়জনই জাহান্নামের মধ্যে যাবে, নাউজুবিল্লাহ বলেন। আজকে আমরা আরো বেশ কয়েকটি আলামত সম্পর্কে আলোচনা করব। এই আলামতগুলো আমাদের সমাজের মধ্যে ব্যাপক হারে হচ্ছে। এই আলামতগুলো থেকে আমাদের মূলত শিক্ষা কি? শিক্ষা হলো এই যে এই বিষয়গুলো দেখে যেন আমরা সতর্ক হতে পারি। কিয়ামতের কোনো আলামত যেন আমার দ্বারা আপনার দ্বারা সংঘটিত না হয়। এই আলামতগুলো থেকে শিক্ষা গ্রহণ করে নবীজি বলেছেন, তোমরা বেশি বেশি আমল করবে, আমরা যেন বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। কিয়ামতের আরেকটি আলামত হলো, এই কিয়ামতের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম অর্থাৎ কোরআন হাদিসের জ্ঞান, ইসলামিক শিক্ষা, এই শিক্ষা ব্যবস্থাকে আল্লাহ পাক উঠিয়ে নেবেন। যে দুনিয়ার মধ্যে কোনো কোরআন হাদিসের শিক্ষা থাকবে না, আলেম থাকবে না, মূর্খতা এটা ব্যাপক বিস্তার লাভ করবে। পুরুষের সংখ্যা কমে যাবে, নারীদের সংখ্যা বেড়ে যাবে। যে একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকতে পারবে, এই রকম অবস্থা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফ 6808 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আখবারানা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত কাতাদা রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন। قال أنس بن مالك لا أحدثكم حديثا لا يحدثكموه أحد بعدي। আনাস ইবনে মালিক বলেন, আমি তোমাদের নিকট এমন একটা হাদিস বর্ণনা করব যে হাদিস আমি আনাস ইবনে মালিকের বর্তমানের নিকট আর কেউ বর্ণনা করবে না। سمعت عن النبي صلى الله عليه وسلم يقول, আনাস ইবনে মালিক বলেন, আমি আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, লা তাকুমুস সাআতু
وإما قال من أشراط الساعة আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত ততদিন পর্যন্ত সংগঠিত হবে না, অথবা নবীজি বলেছেন কিয়ামতের পূর্বে যেই সকল আলামত নিদর্শনগুলি প্রকাশ পাবে সেই আলামতগুলোর কয়েকটি আলামত হলো এই আইয়ুরফাল ইলমু, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে যাবে। সমাজের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান থাকবে না। ওয়ায়াযহারুল জাহলু, চারদিকে মূর্খতা বিস্তার লাভ করবে। মূর্খ মানুষে সমাজ ভরে যাবে, শিক্ষিত মানুষ আস্তে আস্তে সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাবে। ওয়ায়ুশরাবুল খামরু, 3 নম্বর নবীজি বলতেছেন ব্যাপক হারে মদ পান করা হবে। 4 নম্বর নবীজি বলতেছেন ওয়ায়াযহারু জিনা, সমাজের মধ্যে জিনা ব্যভিচার এটা বিস্তার লাভ করবে। ও দুনিয়ার মুসলমান, আজকে সমাজের অবস্থা হলো এই, যেই দিকেই তাকাই জিনা ব্যভিচারের সয়লাভ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহ নবী জানাই দিলেন কিয়ামতের পূর্বে জিনা ব্যভিচার এটা ব্যাপক ধারণ করবে। একেবারে কিয়ামতের সন্নিকটে জিনা ব্যভিচারের অবস্থা এইরকম হবে, গাধা পশু যেমনি ভাবে রাস্তায় দাঁড়িয়ে জিনা করে, নারী পুরুষ ওই রকম পরস্পর রাস্তার মধ্যে দাঁড়িয়ে জিনা করবে। নাউজুবিল্লাহ। সেই যুগ তো অনেকটা এখনই চলতেছে। বর্তমান তথাকথিত আপনি গুলশান, বনানী, লেক পার্ক, তারপরে হাতির ঝিল, বিভিন্ন পার্ক, এরপরে জিয়া উদ্যান বলেন, ঢাকা চিড়িয়াখানার পাশে জানি কি আছে, বোটানিক্যাল গার্ডেন, এই সমস্ত জায়গার অবস্থা আমার চাইতে আপনাদের ভালো জানা আছে, ঠিক কিনা বলেন? সেখানে ওপেন জিনা ব্যভিচার হচ্ছে। কুকুর যেমনি ভাবে রাস্তায় দাঁড়িয়ে তার কোনো লাজ শরম নাই, আজকে আমাদের মুসলিম সমাজের অবস্থা হলো এই রকম। আমাদের সমাজের সন্তানেরা, আমার সন্তান, আপনার সন্তান আজকে ফ্রি মিক্সিং আধুনিকতার নামে তারা আজকে প্রকাশ্যে এই রকম জিনা ব্যভিচার করতেছে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজের মধ্যে এমনও বাবা মা পাওয়া যায়, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, মা পর্দা করে, নানি পর্দা করে, দাদি পর্দা করে, কিন্তু নিজের মেয়ে, নিজের পুত্রবধূ তারা পর্দা করে না, ঠিক কিনা বলেন? আছে না নাই? আপনি পর্দা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার মেয়ে পর্দা করবে না, জিনা করবে, ব্যভিচার করবে, আর আপনি জান্নাতে চলে যাবেন? না, অত সহজ না। যারা এই সমাজের মধ্যে, মনে রাখবেন আল্লাহর নবী বলেন এক শ্রেণীর মানুষ আছে যাদেরকে হাদিসের ভাষায় দাইয়ুস বলা হয়। কি বলা হয়? দাইয়ুস। কি বলা হয়? এই দাইয়ুস আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, বলেন নাউজুবিল্লাহ। দাইয়ুসকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাইয়ুস হলো এই সমাজের মধ্যে যেই সকল পুরুষ অভিভাবক আছে, ভালো করে মনে রাখবেন, যারা তার অধীনস্থ নিজের স্ত্রী, নিজের মা, নিজের মেয়ে, নিজের বোন, তারা অশ্লীল ভাবে চলাফেরা করে, বেপর্দায় চলাফেরা করে, বেহায়াপনা তারা প্রকাশ করে বেড়ায়, আর ওই বাবা মা তাদেরকে শাসন করে না, এই রকম পুরুষ যারা আছে, অর্থাৎ যেই পুরুষের মেয়ে, স্ত্রী তারা বেপর্দায় বেদিন ভাবে চলাফেরা করে, অথচ ওই পুরুষের কোনো মাথা ব্যথা নাই, তাকে কোনো শাসন করে না, আল্লাহর নবী বলেন একে দুনিয়ার মধ্যে দাইয়ুস বলা হয়, আর এই দাইয়ুস কাল কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে চিন্তা করেন, আমি আপনি নামাজ পড়লাম কিন্তু আমার পরিবার নামাজ পড়ে না। অনেক মানুষ আছে, অনেক ভালো ভালো পরিবার আছে, নিজে মাশাআল্লাহ নামাজ পড়ে, নিজের বৃদ্ধা স্ত্রী সেও পর্দা করে, কিন্তু নিজের যুবতী মেয়ে, নিজের স্ত্রী তারা পর্দা করে না, বেগানা পুরুষের সামনে এরকম হেঁটে বেড়ায়, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের পূর্বে এই যে জিনা ব্যভিচার এটা ব্যাপকতা লাভ করবে। এবার আল্লাহর নবী বলতেছেন
ওয়ায়াকিল্লুর রিজালু ওয়ায়াকসারুন নিসাউ হাত্তা ইয়াকুনা লিল খামিসিনা ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ। আল্লাহর নবী বলেন পুরুষের সংখ্যা কমে যাবে, নারীদের সংখ্যা বেড়ে যাবে। কেমন বাড়বে? যে একজন পুরুষের অধীনে 50 জন নারী থাকবে, এরপরেও নারী তারা পুরুষ ঠিক মতো পাবে না। এর কয়েকটা ব্যাখ্যা হলো, 1 নাম্বার হলো নারীদের সংখ্যা এত বেড়ে যাবে যে গণনার দিক থেকে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি থাকবে। 2 নাম্বার, একজন পুরুষের অধীনে তার পরিবারের অনেক নারীর দায়িত্ব থাকবে। আজকে সমাজের মধ্যে একাধিক বিবাহকে এটা দিয়ে কটূক্তি করা হয়। একজন পুরুষ সামর্থ্য থাকলে ইসলাম বলে তুমি 4টা বিয়ে করতে পারবে। কয়টা? 4টা। সামর্থ্য থাকলে করতে পারবে। আজকে একাধিক বিয়ের বিষয়টা সমাজের মধ্যে নাক ছিটকানো হয়, পরিবারের স্ত্রীরাও মেনে নেয় না, ঠিক কিনা বলেন? আজকে এই একাধিক বিবাহর প্রচলন না থাকার কারণে সমাজের মধ্যে জেনা ব্যভিচার এটা ব্যাপক হার ধারণ করেছে, ঠিক কিনা বলেন? ওই যে হাসতেছে, এটাই বাস্তব। দেখেন আজকে সমাজের অবস্থা এরকম, আপনি বিয়ে করতে চাবেন সেটা মানুষ খারাপ চোখে দেখে, কিন্তু আপনার পরনারীর সাথে পরকিয়া থাকবে, গার্লফ্রেন্ড থাকবে, মেয়ে বন্ধু থাকবে, এটা সমাজের চোখে খারাপ চোখে দেখা হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই হলো যে আমাদের আলামত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমকে যে উঠিয়ে নিবে, এটা কিভাবে উঠিয়ে নিবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই ইলমের ধারক বাহক অর্থাৎ উলামায়ে কেরাম, এই কিয়ামতের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি আলেমদের মৃত্যু হবে। এই মৃত্যুর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে ইলমকে উঠায় নেবেন। সহিহ মুসলিমের 6689 নম্বর হাদিস। عن عبد الله ابن عمرو العاص رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের পূর্বে যে ইলমকে উঠিয়ে নিবে, এটা একেবারে ইলমকে পাখির মতো ছু মেরে উঠিয়ে নিয়ে যাবেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের মৃত্যু ঘটানোর মাধ্যমে এই ইলমকে দুনিয়া থেকে উঠিয়ে নিবে। হাত্তা ইযা লাম ইয়াতরুক আলিমান, এমন একটা সময় আসবে যখন এই সমাজের মধ্যে একজন আলেম বাকি থাকবে না। ইত্তাখাযান নাসু রুসান জুহালা, আল্লাহর নবী বলেন তখন সমাজের মানুষ মূর্খ ব্যক্তিদেরকে তাদের নেতা হিসেবে গ্রহণ করবে। ইত্তাখাযান নাসু রুসান জুহালা, মূর্খ ব্যক্তিদেরকে তারা নেতা হিসেবে গ্রহণ করবে। ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু, আর ওই সকল মূর্খ নেতারা ইলম কালাম ছাড়াই তারা সমাজের মধ্যে ফতোয়া দিবে। ফতোয়া দেওয়ার পর তারা নিজেরাও পথভ্রষ্ট হয়ে যাবে এবং ওই জাতি যারা ওই নেতার অনুসরণ করে তাদেরকেও পথভ্রষ্ট করে ফেলবে। এইরকম নেতা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এখন তো ওলামায়ে কেরাম আছে, কিন্তু এমন একটা সময় আসবে যখন আলেম থাকবে না। এখন ওলামায়ে কেরাম থাকার পরেও নবীজি বলতেছে কিয়ামতের একটি আলামত হলো মূর্খ ব্যক্তি যার কল একটা কলম ভাঙে 3টা, কোন শিক্ষাগত জাগতিক শিক্ষা দুনিয়াবি শিক্ষা কোন শিক্ষাই তার মধ্যে নাই, ফেমাসিটি আছে বাস। এই ফেমাসিটির মাধ্যমে বাস সে এলাকার বা দেশের বড় একটা নেতা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এইরকম নেতা আমাদের বাংলাদেশে আছে না নাই? এই বিগত স্বৈরাচারের আমলেই তো আপনারা দেখছিলেন যত আউল ফাউল বাউল আর খেলোয়াড়দেরকে ওই সংসদের মতো জায়গায় নেওয়া হয়েছিল, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই কিয়ামতের আগে যত অযোগ্য ব্যক্তিরা এই ক্ষমতার মস্তদে বসবে, এটা হলো কিয়ামতের বড় একটি আলামত, ঠিক কিনা বলেন?
আর বসাবে কারা? এই জনগণ। বসাবে কারা? জনগণ। আল্লাহ পাক আমাদেরকে এইরকম অযোগ্য নেতার নেতৃত্ব থেকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। আগামীতে যারাই ক্ষমতার মস্তদে বসবে সে কোন দলের হোক এটা দেখার বিষয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দল থেকেই আগামী সরকার নির্বাচন করুক, আল্লাহ পাক প্রত্যেকটা ক্ষমতাবান ব্যক্তিকে ন্যায় ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আমরা চাই না আর দেশের মধ্যে টেন্ডারবাজি হোক, ঠিক কিনা বলেন? আমরা চাই না আর চাঁদা না দেওয়ার কারণে আমাদের দেশের মুসলমানদেরকে পাথর মেরে হত্যা করা হোক, ঠিক কিনা বলেন? কাজেই আমরা চাই আগামীর নেতৃত্ব যেই দল থেকে যেই দিবে এই চাঁদাবাজি টেন্ডারবাজি সমাজ থেকে বন্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? যদি বন্ধ না হয় তাহলে আগামীর ক্ষমতার মস্তদে আপনি যেই দলের হন না কেন ক্ষমতার মস্তদে বেশি দিন টিকে থাকতে পারবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমাদের দেশের অবস্থা কি? যে খারাপ মানুষগুলোই কি ক্ষমতার মসনদে আসে, নাকি ক্ষমতার মসনদে বসলে মানুষ খারাপ হয়ে যায়? এই প্রশ্ন বুঝে খারাপ মানুষগুলো ক্ষমতার মসনদে বসে না ক্ষমতার মসনদে বসলে মানুষ ক্ষমতার অপব্যবহারের কারণে তারা কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। কোনটা? দুইটাই আছে। বর্তমান মানুষ রাজনীতি দ্বারা মনে করে আমার ক্ষমতা পাইলে আমি এলাকার টেন্ডারবাজি করব, চাঁদাবাজি করব, এই ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা তাদের থেকে চাঁদা তুলবো আর নিজের পেট চালাবো, এটাই হলো ক্ষমতা, ঠিক কিনা বলেন? এটার নাম তো ক্ষমতা না। ক্ষমতা হলো একটা আমানত। আপনাকে জনগণ প্রতিনিধি হিসেবে শাসক নিযুক্ত করে যাতে আপনার মাধ্যমে এই সমাজের উন্নতি হয়, সমাজের সমস্যাগুলো দূর হয়, ঠিক কিনা বলেন? কিন্তু দেখা যায় ক্ষমতাসীন ব্যক্তিরা ক্ষমতার মসনদে বসার পর বাস জনগণের কথাও চিন্তা থাকে না, দেশের স্বার্থ ভুলে যায়, নিজের পেটের কথা চিন্তা করতে গিয়ে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের হাত এই সমাজের মধ্যে বিস্তার লাভ করে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, মনে রাখবেন কিয়ামতের আগে এই অযোগ্য ব্যক্তিরা ক্ষমতার মসনদে বসবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইযা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। আল্লাহর নবী বলেন, যখন অযোগ্য ব্যক্তিকে ক্ষমতার মসনদে বসানো হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। আর আমাদের সমাজের মধ্যে দেখা যায় রাষ্ট্র চালানোর ক্ষমতা নাই, সমাজ চালানোর ক্ষমতা নাই, সমাজ চালানোর ক্ষমতা নাই, কিন্তু ক্ষমতার অপব্যবহার করে ওই রকম ক্ষমতার মসনদে বসে যাতে করে জনগণ আর দেশের টাকা চুষে খেতে পারে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক ইলমকে উঠায় নিবে উলামায়ে কেরামের মাধ্যমে। উলামায়ে কেরাম আস্তে আস্তে ভালো মানুষগুলো এই সমাজ থেকে আস্তে আস্তে বিলোপ হয়ে যাবে, মারা যাবে, খারাপ মানুষ এই সমাজটা ভরে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আরেকটি আলামত হলো যে আমলকে আল্লাহ পাক, এই যে আমরা আমল করি এই নেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় নেবেন। সেটা কিভাবে? সুনান ইবনে মাজার 4048 নম্বর হাদিস, জিয়াদ বিন লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে একটা বিষয় উল্লেখ করলেন। ফাকালা যাকা ইনদা আওয়ানিন যাহাবিল ইলমি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের কাছে এখন যে বিষয়টা উল্লেখ করব এটা হলো ওই সময়ের কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া থেকে কোরআন হাদিসের জ্ঞান ইলমকে উঠিয়ে নেবেন। কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কাইফা ইয়াযহাবুল ইলমু ওয়া নাহনু নাকরাউল কুরআনা ওয়া নুকরিউহু আবনাআনা ওয়া ইয়াকরুহু আবনাউনা ওয়া আবনাআহুম ইলা ইয়াউমিল কিয়ামা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমকে কিভাবে উঠিয়ে নেবেন, অথচ আমরা নিজেরা কোরআন তেলাওয়াত করি, আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শিক্ষা দেই, আমাদের সন্তানরাও কোরআন পড়ে এবং তারাও তাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেয়। এইভাবে কিয়ামত পর্যন্ত কোরআন শিক্ষার এই ধারাবাহিকতা সমাজের মধ্যে জারি থাকবে।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে জিয়াদ, তোমার মা তোমার জন্য বিলাপ করুক। অর্থাৎ আল্লাহর নবী বলতেছেন, তোমার মা তোমার জন্য বিলাপ করুক। আমি তো মনে করেছিলাম এই মদিনার মধ্যে তুমি একজন জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আওয়ালাইসা হাদিহিল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াকরাউনা আত-তাওরাতা ওয়াল ইনজিলা লা ইয়ামালুনা বিশাইইন মিম্মা ফীহিমা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিয়াদ, ইহুদি খ্রিস্টান তারা কি তাওরাত এবং ইনজিল শরীফ পড়ে না? তারা তো তাওরাত ও তেলাওয়াত করে, ইনজিল ও তেলাওয়াত করে, কিন্তু তেলাওয়াত করার পরেও তারা এই তাওরাত এবং ইনজিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সকল বিষয়গুলো নাজিল করেছেন এই সকল বিষয়ের উপর তারা আমল করে না। সুতরাং কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, মানুষ কোরআন পড়বে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী মানুষ কথা শুনবে, কোরআনের বয়ান হবে, মেম্বার থেকে আলোচনা হবে, মাহফিল থেকে আলোচনা হবে, কিন্তু ওইটা শোনা পর্যন্তই সীমাবদ্ধ থাকবে, ওই অনুযায়ী মানুষ আমল করবে না। আর এই সময়টা হবে কিয়ামতের আগে। বর্তমান সমাজের কথা চিন্তা করলেও দেখবেন সমাজে মাহফিলের অভাব নাই। প্রত্যেকটা গলিতে গলিতে শীতের দিনে মাহফিল হয়, জুমার দিন মসজিদের মধ্যে বয়ান হয়। এরপরেও মানুষ কোরআন অনুযায়ী যতটুকু শোনে ততটুকু আমল করে না, ঠিক কিনা বলেন? আমল করে? যদি আমল করতো তাহলে জুমার দিন যেমন 6 তালা ভরে রাস্তা ভরে যায়, 5 ওয়াক্ত নামাজেও এইরকম মসজিদ ভরে রাস্তা ভরে যেত, ঠিক কিনা বলেন? দিলে বড় কষ্ট লাগে যখন দেখি অনেক প্রিয় চেনা জানা মুখ, আজান হয়, মসজিদে ইকামত হবে, নামাজে আসে না, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে, আড্ডা দিতেছে, বিড়ি সিগারেট তারা খাচ্ছে। এই বিষয়গুলো যখন দেখি তখন তার জন্য দিলের মধ্যে বড় কষ্ট হয়, ঠিক কিনা বলেন? এদেরকে বোঝার তৌফিক দান করুক, যতটুকু শুনি ততটুকু আমল করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। কিয়ামতের আরেকটি আলামত হলো, কিয়ামতের আগে মিথ্যা সাক্ষী বেড়ে যাবে। মানুষ একজন আরেকজনের নামে ব্যাপক হারে মিথ্যা সাক্ষী দিতে থাকবে। এটা হলো কিয়ামতের বড় একটি আলামত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বাইনা ইয়াদাইস সাআতি তাসলিমাল খাসসা। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে মানুষ শুধুমাত্র বিশেষ ব্যক্তি, তার চিনা ব্যক্তিদেরকে সালাম দিবে। আজকেও আমাদের সমাজের মধ্যে তাকালে দেখা যায় অপরিচিত মানুষকে মানুষ সালাম দিতে চায় না, যাদেরকে চিনে তাদেরকেই সালাম দেয়। আর আল্লাহর নবী বলতেছেন কিয়ামতের আগে মানুষের অবস্থা হবে এই রকম, মানুষ শুধুমাত্র চিনা জানা মানুষ ব্যতীত অপরিচিত মানুষকে সালাম দিবে না। অথচ হাদিসের মধ্যে আছে, তুমি সালাম করো ওই ব্যক্তিকে যাকে তুমি চিনো অথবা যাকে তুমি চিনো না, উভয়কেই তুমি সালাম করো। আফসুস সালাম বাইনাকুম। নবীজি বলেন, তোমরা পরস্পরের মধ্যে সালামের এটা প্রচার প্রসার করো, ব্যাপকভাবে সালাম দাও। কারণ মানুষ যখন একজন আরেকজনকে সালাম দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরস্পরের মধ্যে মহব্বত বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন, কিয়ামতের আলামত হলো পরিচিত মানুষদেরকে মানুষ সালাম দিবে। এবার নবীজি বলতেছেন, ওয়াফুশু ওয়াত তিজারা হাত্তা তুঈনাল মারআতু যাওজাহা আলা তিজারা। আল্লাহ নবী বলতেছেন, এই কিয়ামতের আগে ব্যবসা বাণিজ্য এটা ব্যাপক হয়ে যাবে, এমনকি স্ত্রী তুঈনুল মারআতু যাওজাহা আলা তিজারাতি, এই ব্যবসার কাজে প্রত্যেকটা ব্যবসায়ীর স্ত্রী ওই স্বামীকে সহযোগিতা করবে। এই অবস্থা আমাদের সমাজে এখন আছে না নাই? স্ত্রী সহযোগিতা করে না, এটাও কিয়ামতের একটি আলামত যে সাংসারিক কাজকর্ম ফেলে রেখে
ব্যবসায়িক কাজে স্বামীকে স্ত্রী সহযোগিতা করবে, কিয়ামতের আগে ব্যাপক হারে ব্যবসা বাণিজ্য বেড়ে যাবে। বর্তমানে দেখবেন মানুষ কিন্তু চাকরির তুলনায় ব্যবসা বাণিজ্য বেশি করে, ঠিক কিনা বলেন? এটাও কিয়ামতের একটি আলামত। এরপরে আল্লাহর নবী বলতেছেন ওয়াকাতুল আরহাম, কিয়ামতের আরেকটি আলামত হলো আত্মীয়তার সম্পর্ক একজন আরেকজনের সাথে ছিন্ন করবে। এটা আমাদের মধ্যে আছে না নাই? কম না বেশি? দেখেন, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা যে কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, অথচ আমাদের সমাজের মধ্যে দেখা যায় ভাই বোন, চাচা ভাতিজা, বাবা মা, ছেলে সন্তান, স্বামী স্ত্রী, সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হওয়ার পর ঝগড়া লেগে তোর সাথে আজকে থেকে আমার কোনো সম্পর্ক নাই, এইরকম সম্পর্ক ছিন্ন করে ফেলে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, নবীজি হাদিসের মধ্যে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাইবে না। নাউজুবিল্লাহ বলেন। হাদিসের মধ্যে আছে যে কোন মুসলমান আরেক মুসলমানের সাথে রাগ করে 3 দিনের বেশি কথা বলা এটা জায়েজ নাই। কোন মুসলমান যদি আরেক মুসলমানের উপর রাগ করে সর্বোচ্চ 3 দিন অভিমান করা যাবে। কয়দিন? 3 দিন। অভিমানকেও ইসলাম প্রাধান্য দেয় যে তুমি রাগ করছো, অভিমান করো 3 দিন, কিন্তু 3 দিনের পরও যদি তুমি অভিমান করে কথা না বলো তাহলে যতক্ষণ কথা না বলবে ততক্ষণ তোমার জন্য এটা জায়েজ হবে না, কবিরা গুনাহ হতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আজকে সমাজের মধ্যে আছে ভাই বোনের মধ্যে সম্পর্ক নাই, বাবা ছেলের মধ্যে সম্পর্ক নাই, স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক নাই, ভাই ভাইয়ের সম্পর্ক ছিন্ন করে 20 বছর 30 বছর হয়ে গেছে, কথা বলে না, ঠিক কিনা বলেন? আজকে থেকে তওবা করেন। যাদের এই রকম সম্পর্কের মধ্যে ভাটা আছে তারাই সম্পর্ক আপনারা জোড়া লাগান। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন যে প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি না যে আপনিও আমার সাথে রক্ষা করলেন আমিও রক্ষা করলাম, না। নবীজি এটা তো আছেই। নবীজি বলতেছে যে কেউ যদি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় আর ওই অবস্থায় তুমি যদি জোর করে তার সাথে সম্পর্ককে অটুট রাখো তাহলে আল্লাহর কাছে এই ব্যক্তি প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে কি হয়? নবীজি বলেন কোন ব্যক্তি, যে বুখারী শরীফের হাদিস, কোন ব্যক্তি যদি চায় আমি আল্লাহ তার হায়াতকে বাড়ায় দেই, তার রিজিকের মধ্যে আমি আল্লাহ বরকত দেই, তাহলে ওই ব্যক্তি যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। সুবহানাল্লাহ। আত্মীয়তার সম্পর্ক যত বেশি রক্ষা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে তত বেশি বরকত দান করবেন, আপনার হায়াতের মধ্যে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। হায়াতের বরকত কি? আপনি 60 বছর হায়াত পাইছেন, 30 বছর অসুস্থ বিছানার মধ্যে আছেন, এই হায়াতের কোনো দাম আছে বলেন? আপনি 40 বছর হায়াত পাইছেন, একদিন অসুস্থ থাকেন নাই, 40 বছর বাস মারা যাওয়ার আগ পর্যন্ত আপনি হেঁটে চলে সব সুন্দরভাবে খেয়েছেন, এই হায়াতের বেশি দাম না ওই 60 বছর বিছনায় পড়ে কাটানোর বেশি দাম? 40 বছরের বেশি দাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই হায়াতের মধ্যে বরকত দান করবে, সেটা চাই সংখ্যার হিসেবে বয়স বাড়িয়ে অথবা অন্যান্যভাবে আল্লাহ পাক হায়াতের মধ্যে বরকত দান করবে। আর এক হাদিসের মধ্যে পাওয়া যায় আত্মীয়তার সম্পর্ককে আরবিতে রেহেম বলা হয়। কি বলা হয়? রেহেম। আর বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে রহমান রহিম, এই রহিম মানে হলো যিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা সিফাতি নাম, অর্থাৎ যিনি সকলের প্রতি দয়াবান। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই যে রেহেম, এটা আমি আল্লাহর রহিম নামের অংশ একটা, অর্থাৎ এই রহিম নাম থেকে নির্গত হয়েছে। সুতরাং যেই ব্যক্তি এই রেহেম আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখবো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আত্মীয়তার সম্পর্ক ক্ষুণ্ণ করবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক যদি আমার আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে তাহলে আমার আপনার অবস্থা ভালো হবে না খারাপ হবে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এরপরে কিয়ামতের আগে আরেকটি আলামত হলো মুসলমানদের মনের মধ্যে দুনিয়ার মোহাব্বত ঢুকে যাবে তারা, এবং মৃত্যুর প্রতি অনীহা তৈরি হবে, যেটা আমাদের সমাজের মধ্যে আছে না নাই? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, যে দুনিয়ার মোহাব্বত, মানুষ যে দুনিয়ায় যত পাপ করে সমস্ত পাপের মূল হলো এই দুনিয়ার মোহাব্বত। আল্লাহ নবী বলতেছেন এই কিয়ামতের একটি আলামত হলো
এই কিয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষের মধ্যে দুনিয়ার মহাব্বত ঢুকে যাবে আর মৃত্যুবরণ করতে চাইবে না মানুষ, মৃত্যু সম্পর্কে অনীহা হয়ে যাবে। কিন্তু একজন ইমানদার সে কখনো মরণকে ভয় পায় না, ঠিক কিনা বলেন? কারণ কি, সে জানে আমি মারা যাইতে দেরি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের নেয়ামত ভোগ করা দেরি হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকলাতু ইলা বাসআতিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ খাবারের দস্তরখানের চারপাশে যেমন একত্রিত হয়, এমন একটা সময় আসবে ইহুদি খ্রিস্টান তারা পরস্পরে এরকম একত্রিত হতে থাকবে। ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতি নাহনু ইয়াউমাইযিন। এক সাহাবী দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সংখ্যায় কম হব কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল আনতুম ইয়াউমাইযিন কাসীরুন ওয়ালাকিন্নাকুম গুসাউ কাগুসাইস সাইলি। আল্লাহর নবী বললেন, মুসলমান তোমরা সংখ্যায় কম হবে না, বরং তোমরা সংখ্যায় অধিক হবে। কিন্তু সংখ্যায় অধিক হওয়ার পরেও আল্লাহর নবী বলতেছেন, কিন্তু তোমরা প্লাবনের স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো হবে। অর্থাৎ মুসলমান নামে মুসলমান সংখ্যায় অনেক বেশি থাকবে, কিন্তু ধানের মধ্যে, চিটার মধ্যে, নদীর স্রোতের মধ্যে যেমনি ভাবে ময়লা আবর্জনার কোনো দাম নাই, নদীর স্রোত যেমনি ভাবে ময়লা আবর্জনাকে ভাসিয়ে নিয়ে যায়, আল্লাহর নবী বলতেছেন তোমরা সংখ্যায় বেশি হওয়ার পরেও তোমরা ওই ময়লা আবর্জনার মতো হবে। ময়লা আবর্জনার মতো কেন হবে? যে সংখ্যায় বেশি হওয়ার পরেও তোমাদের ওই ময়লার যেমন কোনো দাম নাই, মুসলমান তোমাদেরও কোনো দাম থাকবে না। তখন কি হবে? আল্লাহর নবী বলতেছেন, ওয়ালা ইয়াকযিফুন্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান। ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের অন্তরের মধ্যে ওয়াহান সৃষ্টি করে দিবেন। ফাকালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল ওয়াহনু, ওয়াহান আবার কি জিনিস? আল্লাহর নবী বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আল্লাহর নবী বললেন, ওয়াহান হলো দুনিয়ার প্রতি মুহাব্বত। আল্লাহ পাক মানুষের হৃদয়ের মধ্যে দুনিয়ার প্রতি মুহাব্বত সৃষ্টি করে দিবেন। ওয়া কারাহিয়াতুল মাউত, এবং মৃত্যুর ব্যাপারে না আল্লাহ পাক মানুষের অন্তরের মধ্যে অনীহা সৃষ্টি করে দিবেন। এই অবস্থা যখন সমাজের মধ্যে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই অবস্থা যখন মুসলমানদের হবে, তখন চিন্তা করতে থাকবে যে কিয়ামত আর বেশি দেরি নয়। মুহতারাম হাজিরিন, এই যে কিয়ামতের আলামত, নামে মুসলমান থাকবে কিন্তু কাজে কোনো মুসলমান থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। এরপরে নবীজি বলতেছেন, কিয়ামতের আরেকটি আলামত হলো অশ্লীলতা, বেহায়াপনা। এটা সমাজের মধ্যে ব্যাপকতা লাভ করবে, ব্যাপক হারে অশ্লীলতা বেড়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে কিয়ামতের পূর্বে এই সমাজের মধ্যে অশ্লীলতা বেড়ে যাবে, বেহায়াপনা বেড়ে যাবে। আজকে আমাদের এই মুসলিম সমাজের মধ্যে চললে দেখা যায়, ইহুদি খ্রিস্টানদের কথা বলার দরকার নাই, আমাদের মুসলিম মা বোন মেয়েরা তারা এমন ভাবে চলাফেরা করে যেটা কোনো মুসলমান মুসলিম নারীর পক্ষে চলা সম্ভব না, ঠিক কিনা বলেন? এমন ভাবে চলতেছে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, কাসিয়াতিন আরিয়াত, যে এমন একটা সময় আসবে নারীরা এমন ভাবে পোশাক পরবে যে পোশাক পরিহিত অবস্থায় নারীদেরকে দেখে উলঙ্গ মনে হবে। অর্থাৎ পোশাকের উপর দিয়েও নারীদের দিকে তাকাইলে মনে হবে তার ভিতরের সমস্ত কিছু কাপড়ের উপর থেকে বোঝা যায়। আজকে আমাদের সমাজের নারীরা এই সমস্ত পোশাক পরে কিনা বলেন? শর্ট প্যান্ট, জামা, থ্রি পিস করে রাস্তায় বের হয়, মাথার মধ্যে কোনো কাপড় থাকে না, বুকের মধ্যে কোনো ওড়না থাকে না। আবার এইগুলো বলতে গেলে তারা নারীদের সম অধিকারের নামে তারা স্লোগান দেয়, ঠিক কিনা বলেন? আজকে পর্দার কথা বললে আমরা নামাজ পড়া ফরজ বুঝি, কিন্তু পর্দা করাও ফরজ, এই বিষয়টা আমরা মানতে চাই না।
আজকে যদি বলি পর্দা করেন, তাহলে নারীরা স্লোগান দেয় আমাদের নারীদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে, আমাদেরকে ঘরের মধ্যে প্যাকেট করে রাখা হচ্ছে, আমরা সমান অধিকার চাই। এই স্লোগান আজকে নারীরা দেয়, ঠিক কিনা বলেন? যেই জিনিস যত দামি তার সিকিউরিটি তত হাই হয়, ঠিক কিনা বলেন? আপনি ময়লা, আমরা যখন কি করি, টাকা পয়সা স্বর্ণ গয়না যখন এটা কি বাইরে রাখি না আলমারির ভিতরে সিন্দুকের মধ্যে রাখি? কোথায় রাখি? আলমারির সিন্দুকের মধ্যে রাখি। এখন স্বর্ণ রূপা অলংকার যদি সিন্দুকের মধ্যে রাখার কারণে যদি বলা হয় স্বর্ণ রূপার অবমাননা করা হচ্ছে, অন্যান্য আসবাবপত্র যেমন ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়, স্বর্ণ রূপাও এইরকম ছড়িয়ে ছিটিয়ে রাখা হোক, এটা যুক্তিসঙ্গত কথা নয়। বরং স্বর্ণ রূপা অলংকার এইগুলো আলমারির মধ্যে সিন্দুকের মধ্যে রাখার কারণ হলো এটা মূল্যবান জিনিস, তার সেফটির কারণে তাকে এইরকম হাই সিকিউরিটি দেওয়া হয়, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে এই নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দিয়েছেন, তাদেরকেও বলতেছেন তোমরা পর্দা করো, তোমাদের অধিকার রক্ষা করো, তোমরা হলো মূল্যবান জিনিস। মূল্যবান জিনিস যেমনি ভাবে তারা এই রকম সিন্দুকের মধ্যে বন্দি করে রাখা হয়, সিন্দুকের মধ্যে আটকে রাখা হয়, নারী তোমরা তোমার সৌন্দর্যকে এই রকম যদি পর্দার মধ্যে আবৃত করে রাখতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের নারী সমাজের কথা কি বলবো? বয়ানের শুরুতেই বললাম যে আজকে মা বোনদের অবস্থা এরকম। অনেক পুরুষ মানুষ আমরা আছি, নামাজ পড়ি, ইবাদত বন্দি কোনো কিছু কম নাই, আলহামদুলিল্লাহ সব করে, কিন্তু নিজের ঘরের মহিলাদের পর্দার ব্যাপারে তারা এই রকম গুরুত্ব দেয় না, ঠিক কিনা বলেন? আজকে কয়টা ঘরের মধ্যে পর্দার বিধান আছে? আপনার নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করা কি ফরজ? পর্দা করা কি ফরজ? কিন্তু এই বিষয়টা আমরা বুঝতে চাই না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বর্তমান আমাদের সমাজের মা বোনদের চলাফেরার অবস্থা এইরকম যে রাস্তার বৃদ্ধ মানুষও তার দিকে খারাপ দৃষ্টিকে তাকায় থাকতে বাধ্য হয়, ঠিক কিনা বলেন? আজকে এই যে এত ইফতিজিং, এত বেহায়াপনা, এত খারাপ কিছুর প্রধান মূল একটা কারণ হলো এই নারীরা বেপর্দায় চলাফেরা করা, ঠিক কিনা বলেন? আর কিয়ামতের আগে এই বেহায়াপনা, অশ্লীলতা এগুলো বেড়ে যাবে। নামে মাত্র ইসলাম থাকবে কিন্তু কাজের মধ্যে ইসলাম থাকবে না। আজকে আমাদের সমাজের মধ্যে এইরকম হচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মা বোনকে খাঁটি পর্দাশীল হওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে কিয়ামতের আগে যারা আমানতদার তাদেরকে খেয়ানতদার অর্থাৎ অবিশ্বাস করা হবে, আর যারা খেয়ানতদার আমানতের রক্ষা করে না এই সমস্ত ব্যক্তিদেরকে আমানতদার মনে করা হবে। অর্থাৎ একটা ধোঁকার জামানা চলবে, যেই জামানায় আমানতদার ব্যক্তিদেরকে তারা সত্যবাদী মনে করবে না, আর মিথ্যাবাদী যারা ধোঁকা দেয় তাদেরকে মানুষ আমানতদার মনে করবে। এই রকম সমাজ ব্যবস্থা আমাদের সমাজে বর্তমান চলতেছে, ঠিক কিনা বলেন? যে যত সুন্দর করে মিথ্যা কথা আপনার সামনে রসকস দিয়ে উপস্থাপন করতে পারে, মানুষ তাকে তত বেশি বিশ্বাস করে, ঠিক কিনা বলেন? আর সত্য কথা মানুষ হালকাভাবে বললে সেই কথাটা মানুষ কি করতে চায় না, বিশ্বাস করতে চায় না। নবীজি বলতেছেন এটাও কিয়ামতের বড় একটি আলামত। আর একটা আলামতের কথা নবীজি বলতেছেন যে কিয়ামতের আর একটি আলামত হলো যে সমাজের সম্মানিত এবং শীর্ষস্থানীয় লোক, এই সমস্ত ব্যক্তিদের কি অবস্থা হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সমাজের নেতৃস্থানীয় সম্মানিত মর্যাদাশীল ব্যক্তিরা তারা আস্তে আস্তে মারা যাবে, ভালো মানুষগুলো মারা যাবে। আর সমাজের নিম্ন শ্রেণীর যেই মানুষগুলো আছে এই মানুষগুলো তারা কি করবে? তাদের প্রকাশ পাবে। দেখবেন নিম্ন শ্রেণীর মানুষের সয়লাভ হবে, তাদের প্রকাশ পাবে। নবীজি আর একটা হাদিসের মধ্যে বলেন কিয়ামতের আর একটা আলামত হলো যে সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, অশিক্ষিত মূর্খ মানুষ, তারা এই রকম বড় বড় সিদ্ধান্ত দিতে থাকবে। এই রকম অবস্থা আমাদের সমাজে আছে না নাই বলেন? যে যত বড় মূর্খ সে তত বড় পণ্ডিত, সে তত বড় পণ্ডিত। এই সমাজে আছে না নাই বলেন? আছে। যে যার বিদ্যা যত কম, যার জ্ঞান যত কম, দেখবেন তার পণ্ডিতি কথাবার্তা তত বেশি, ঠিক কিনা বলেন? মূর্খ লোক তারা নেতৃস্থানীয় ব্যক্তিদের, সম্মানিত ব্যক্তিদের জায়গাগুলো দখল করার চেষ্টা করবে। এটা কিয়ামতের বড় একটি আলামত। এই অবস্থা আজকে আমাদের সমাজের মধ্যে চলতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে
এই যে যেই সকল কিয়ামতের আলামতগুলি বললাম, আল্লাহ পাক এই সমস্ত বিষয় থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। সবাই বলেন আমিন। আমরা যেন এই আলামতগুলো শুনে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।